বিনা কারণে কোনো মুসলমানের সাথে কথা বন্ধ রাখা, এটা কবিরা গুনাহ। আবু দাউদ শরীফের হাদিসে আসছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুহজারা আখাহু ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। নবীজি বলেন, কোন মুসলমানের জন্য এইটা বৈধ না, এইটা হালাল না যে অপর কোন মুসলমানের সাথে বিনা কারণে কি করবে, তার স্বার্থের কারণে, শরীয়তের কারণে না, স্বার্থের কারণে সে কি করছে, কথা বন্ধ দিছে, সম্পর্ক ছিন্ন করছে। আর এমতো অবস্থায় 3 দিন যদি পার হয়ে যায়, ফামাতা দাখালান নার, আর 3 দিন পরে যদি সে মারা যায়, সে সরাসরি আল্লাহর জাহান্নামে যাবে। চিন্তা করছেন? এই জন্য শরীয়ত ছাড়া, আল্লাহ রসুল কোরআনের দৃষ্টিকোণ ছাড়া আমরা কোনো মুসলমানের সাথে নিঃস্বার্থের কারণে কোনো সম্পর্ক ত্যাগ করবো না, ছিন্ন করবো না। এই ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে। এরপরে আছে মানুষকে মন্দ নামে ডাকা। আমরা মানুষের ব্যঙ্গাত্ম নামে ডাকি বেশি, আমাদের সমাজ এরকম হয়ে গেছে এখন। মানুষের ভালো যে নাম, সেই নামে আমরা ডাকি না। মানুষের যে একটা খারাপ নাম, খারাপ যে দিক আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না। ঈমান আনার পরে মানুষকে মন্দ নামে ডাকা, এটা গুনাহে কাবীরা। আর তুমি যদি তওবা না করো, তুমি বড় জালেম। আর জালেম কখনো হিদায়াত পায় না, আর যে হিদায়াত পায় না সে কখনো আল্লাহর জান্নাত পায় না। এটা কত বড় মারাত্মক কবিরা গুনাহ, আমরা তো এটা বুঝি না। মানুষকে আমরা ব্যঙ্গাত্ম করি, মানুষের নাম না ডেকে অন্য নামে আমরা, মন্দ নামে মানুষকে আমরা ডাকি। যারা আমার এই আওয়াজ শুনছেন, আজকে থেকে যদি এই চরিত্র আমাদের মধ্যে থাকে, আমরা মানুষের মন্দ নামে কখনো ডাকবো না।